প্রথম আর দ্বিতীয় টি-20-র মাঝে মাত্র একদিনের বিরতি, তাই তো বাংলাদেশ এবং পাকিস্তান কোনো দলে আজ অনুশীলন করেনি। তবে নিশ্চিতভাবেই সিরিজের সমতা আনার লড়াইয়ে দ্বিতীয় টি-20-তে মাঠে নামার আগে বাংলাদেশের নতুন করে কৌশলটা সাজাতে হবে। কেমন কৌশল হওয়া উচিত বাংলাদেশ দলের, সেটাই জানার চেষ্টা করব জাতীয় দলের সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার আতার আলী খানের কাছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। হৃদয়, তামিম, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, এই তিনজন, তাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে গেম প্ল্যানটা বুঝতে হবে, স্ট্র্যাটেজিটা বুঝতে হবে কি আসলে আমাকে কোন সময় কী ধরনের শট খেলা দরকার, স্পেশালি এই ফর্ম্যাটে। মনে হচ্ছে কি প্রতি বলকে হিট করতে চায়, প্রতি বলে তো 4 ছক্কা হবে না, সুযোগ পাবেন। প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে 3 পেসার থাকলেও হাসান, সাকিব, শরীফুল কেউই কোটা পূরণ করেননি। তাহলে কি দ্বিতীয় ম্যাচের একাদশে কমছে 1 পেসার? সম্ভাবনা উজ্জ্বল। তবে স্পিনাররাও কিন্তু ভালো করতে পারেননি। শেখ মেহেদী গত কয়েক ম্যাচে আছেন ছায়া হয়ে, রিশাদ হোসেন ছিলেন খুবই ব্যয়বহুল। তবে কম্বিনেশন যেমনই হোক না কেন, একাদশে মেহেদী হাসান মিরাজকে দেখতে চান আতার আলী খান। কেন মেহেদী হাসান মিরাজকে দেখতে চাই দলে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিপিএল, প্রথম কথা, ভালো ফর্মে আছে, ব্যাটিং ভালো করছেন, বোলিং ভালো করে, ফিল্ডিং দুর্দান্ত, গুড মাইন্ডসেট। কার জায়গা খেলাবে সেটাও একটা প্রশ্ন। এবং আমরা স্পিনারে মাহদী হাসান একটু মনে হচ্ছে একটু অফ কালার। তবে আতার আলী কিছুটা স্বস্তি পাচ্ছেন লিটন দাসকে দেখে। আরব আমিরাত সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও রান পেয়েছেন টাইগার দলপতি। লম্বা সময় ব্যাট প্যাচে থাকা লিটন স্বাভাবিক ছন্দে ফিরলে উপকৃত হবে দল, বিশ্বাস জাতীয় দলের সাবেক এই ওপেনারের। লিটন কুমার দাসও কিন্তু একটু আনলাকি, খুব সুন্দর ব্যাটিং করছিল, অসাধারণ ব্যাটিং করছিল, কিন্তু আমি মনে করি যে অ্যাজ এ ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিল, কিন্তু ওই বলটা কিন্তু একটু এড়ে যায় এবং হাতে চলে যায়। ওটাও কিন্তু 4-এর বল, শর্ট বল, হোয়াইট বলে। সো স্মল থিংস ম্যাটার্স কোয়াইট আ লট ফর দ্য প্লেয়ার এবং টিমের জন্য। তবে পেসারদের পারফরম্যান্সেও উন্নতি চান আতাহার। তাসকিন ফিজের অনুপস্থিতিতে তানজিম, সাকিব, শরীফুলকে আরও বেশি নিখুঁত হবার পরামর্শ দিচ্ছেন তিনি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।